মমতা ব্যানার্জি বাংলাদেশের হয়ে কাজ করছে, বাংলাদেশের জঙ্গিদেরকে আমাদের জেলা আমাদের রাজ্যে ঢোকানোর ব্যবস্থা করছে। মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশের হয়ে কাজ করছেন, আমাদের জেলা ও রাজ্যে জঙ্গি ঠোকাবার ব্যবস্থা করছে মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার গঙ্গারামপুর ব্লকের মহারাজপুরে দলীয় সক্রিয় সদস্যতা অভিযান কর্মসূচিতে অংশগ্রহণ করে এমন তির্যক ভাষায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এদিনের দলীয় কর্মসূচিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তোপ দেখে সুকান্ত বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশের হয়ে কাজ করছেন, আমাদের জেলা ও রাজ্য জঙ্গি ঢোকাবার ব্যবস্থা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দক্ষিণ দিনাজপুর জেলা সহ রাজ্যের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের দৌলতে ভালো নেই, মানুষের সুরক্ষা থেকে দৃষ্টি ঘোরানোর চেষ্টা করছেন তিনি। মমতা ব্যানার্জি সরকার, এই সরকার নামে পশ্চিমবঙ্গের সরকার, মমতা ব্যানার্জি বাংলাদেশের হয়ে কাজ করছে, বাংলাদেশের জঙ্গিদেরকে আমাদের জেলা আমাদের রাজ্যে ঢোকানোর ব্যবস্থা করছে। মমতা ব্যানার্জি দেখুন ক্ষমতায় থাকা ছাড়া অন্য কোনো উদ্দেশ্য নাই, কোনো উদ্দেশ্য নেই। ক্ষমতায় থাকলেই হলো, আমি থাকবো, আমার পর আমার ভাইপো থাকবে, ভাইপোর পর ভাইপোর ছেলে মেয়ে থাকবে, ক্ষমতায় থেকে গেলে হলো, তার বাইরে তার কোনো উদ্দেশ্য নয়। তার জন্য যদি জামাতের লোককে ঢোকাতে হয় তাও ঢোকাবে। জামাতের নাম শুনেছেন তো? বাংলাদেশে যারা পেটাচ্ছে, মেয়েদের ধর্ষণ করছে, তারা সবই জামাতের লোকজন। তাদের হয়ে যদি মুখ্যমন্ত্রী হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো আফসোস নেই। কিন্তু আপনার আমার দেশটা তো বাঁচাতে হবে। আপনি আর আমি তো মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো এরকম করতে পারবো না, মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো বলতে পারবো না যে গরু দুধ দেয় সে গরুর লাথি খাওয়া ভালো, দুধের গায়ে। আমরা পারবো না। সেই জন্য মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে আমাদেরকে উৎখাত করতে হবে, করে আগামী দিনে বিজেপি সরকার গঠন করলে পরে এখানে মানুষের হাতে কাজ হবে, মানুষের হাতে কর্মসংস্থান হবে। সুকান্ত মজুমদারের এই মন্তব্যের পর রীতিমতো বিতর্ক তৈরি হয়েছে। সুকান্ত এই মন্তব্যের কড়া নিন্দা করেছেন তৃণমূল। এ প্রসঙ্গে কড়া প্রতিক্রিয়া দিয়েছেন রাজ্যের মন্ত্রী তথা বর্ষীয়ান তৃণমূল নেতা বিপ্লব মিত্র। এ বিষয়ে বিপ্লব মিত্র ফোনে কড়া প্রতিক্রিয়ায় বলেন, শাসক দলে থাকা কেন্দ্রের সরকারের একজন ব্যক্তি হিসাবে এই ধরনের দায়িত্ব জ্ঞানহীন বক্তব্য রাখা উচিত নয় কারোরই। মমতা ব্যানার্জি রাজ্যের মুখ্যমন্ত্রী, সরকারিভাবে সেখানটায় তার সম্বন্ধে যদি ওপেনলি পাবলিকে এই ধরনের একটা অত্যন্ত গর্হিত ডিফেমেটরি কোনো স্টেটমেন্ট এভাবে কেউ দেন একজন জনপ্রতিনিধি, বিশেষ করে মন্ত্রী পদে থেকে কেন্দ্রীয় সরকারের, তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা তার সরকারের পক্ষ থেকেই নেওয়া দরকার। সবাই জানেন যে মমতা ব্যানার্জি বাংলার মুখ্যমন্ত্রী হিসাবে তিনি বারবার করে স্মরণ করিয়ে দিচ্ছেন কেন্দ্রীয় সরকারকে যে বাংলাদেশে যে সমস্ত সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ, হিন্দুরা, তারা সেখানটায় নির্যাতিত হচ্ছেন, তাদের ব্যাপারে কেন্দ্রীয় সরকার গোটা ব্যাপারটা ডিল করছেন এবং তার করার কথা সরকারের পক্ষ থেকে, যাতে ওখানটায় কোনো বাঙালি তারা যাতে নির্যাতিত না হন, সংখ্যালঘুরা নির্যাতিত না হন, এটা দেখবার দায়িত্ব কেন্দ্রীয় সরকারের। আজকে এই কথাটা যেহেতু মমতা ব্যানার্জি বলছেন, সেই জন্য বোধহয় ওনার গোসা হয়ে গেছে। কেন্দ্রীয় সরকার কোনো ব্যবস্থা নিচ্ছে না, ওখানটায় হিন্দুদের উপরে অত্যাচার হচ্ছে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না কেন্দ্রীয় সরকার হিসাবে। সেই জন্যই উনি এটাকে মানুষকে দৃষ্টিটা অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার জন্য তার বিরুদ্ধে এই রকম ধরনের মিথ্যা কথাগুলো বলার চেষ্টা করেছেন। গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন, নিউজ টুডে।